প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির পর্দায়। আজ আমরা চলে এসেছি ঠাকুরগাঁয়ের বালিয়ার সোনাপাতিলায়। আজকে আপনাদের দেখাবো বিরাট রাজার দিঘি। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি বিরাট রাজার দিঘির পার। তো আমরা এই বিরাট রাজার দিঘির যে ইতিহাস এবং জনশ্রুতি প্রচলিত আছে সেটি স্থানীয় কোনো ব্যক্তির সাথে কিংবা স্থানীয়ভাবে জেনে আপনাদের জানানোর চেষ্টা করব এবং এই পুরো দিঘিটা আপনাদের দেখাবো। দর্শক, এই যাত্রায় আমার সাথে থাকুন, চলুন যাওয়া যাক। আমি জলকেলি করতে নেমে যাচ্ছি জলাধারের কাছে। এরকম স্বচ্ছ টলটলে জল দেখে যে কারো মন চাইবে জলকেলি করতে। শীতকাল না হলে তো আমি নেমে স্নানই করতাম। প্রিয় দর্শক, এই রাজা বিরাটের দিঘির যে নৈসর্গিক সৌন্দর্য, চারপাশে যে সবুজে ঘেরা পাখি ডাকা অপরূপ সৌন্দর্য, তা যে কোনো সৌন্দর্য পিপাসু মানুষের মনকে আকৃষ্ট করবে। রাজা বিরাট এই পুকুর কবে খনন করেছিলেন সে সম্বন্ধে কারো সঠিক ধারণা নেই। সবাই শুধু শুনেছেন তার দাদা কিংবা তার দাদার কাছ থেকে। অপূর্ব সৌন্দর্যে ঘেরা এই পুকুর পাড়ের একদিকটাতে রয়েছে লিচু বাগান, সুপারির গাছ এবং অন্য দিকটাতে রয়েছে আম বাগান। ধারণা করা হয় রাজা বিরাট মূলত মৎস্য ব্যবসায়ী ছিলেন। তার এই মৎস্য চাষের জন্যই এই পুকুর খনন করেছিলেন। রংপুর বিভাগের আরও বিভিন্ন জেলায় এরকম পুকুরের নাম পাওয়া যায়। বর্তমান আমি যে জায়গাটিতে হেঁটে যাচ্ছি সেটি পুকুর পাড়। এই পাশটাতে লাগানো হয়েছে লিচু গাছ। প্রিয় দর্শক, এটি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে ঠাকুরগাঁ জেলা সদর থেকে 11 কিলোমিটার দূরে ভল্লি বাজার থেকে ভ্যান যোগে আপনাকে চলে আসতে হবে এই সোনাপাতিলা গ্রামে। সেখান থেকে 3 কিংবা 4 কিলো হবে। ধন্যবাদ।